10 মে 2025 সালে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ কর্তৃক আয়োজিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন। পরীক্ষার পূর্ণ মান ছিল 80 এবং সময় ছিল 90 মিনিট। 1 নম্বর কোশ্চেনটি হচ্ছে, বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কি? বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক হলেন স্বর্ণকুমারী দেবী। মহাশ্মশান কাব্যের পটভূমি কি ছিল? মহাশ্মশান কাব্যের পটভূমি ছিল পানিপথের তৃতীয় যুদ্ধ। বাবুর্চি কোন ভাষার শব্দ? বাবুর্চি হচ্ছে তুর্কি ভাষার শব্দ। খাঁটি বাংলা উপসর্গ কয়টি? খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি এবং তৎসম উপসর্গ 20টি। বাংলা কার বর্ণের সংখ্যা কতটি? বাংলা কার বর্ণের সংখ্যা হচ্ছে 10টি। 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে, বাগধারা অর্থ সহ বাক্য লিখুন। ব্যাঙের আধুলি এর অর্থ হচ্ছে সামান্য সম্পদ। ব্যাঙের আধুলি নিয়ে বড়াই করতে নেই। তালকানা মানে হচ্ছে বেতাল হওয়া। তালকানা লোক দিয়ে গুরুত্বপূর্ণ কাজ করা যায় না। অষ্টকপাল মানে হচ্ছে হতভাগ্য। অষ্টকপাল নিয়ে পৃথিবীতে এসেছি, যেখানেই যাই বিপদে পড়ি। 3 নম্বর কোশ্চেনটি হচ্ছে, এক কথায় প্রকাশ করুন। যা বপন করা হয়েছে এর এক কথায় প্রকাশ হচ্ছে উক্ত। ইহলোকে যা সামান্য নয় এর এক কথায় প্রকাশ হচ্ছে অলোক সামান্য। যে শুনেই মনে রাখতে পারে এর এক কথায় প্রকাশ হচ্ছে শ্রুতিধর। 4 নম্বর কোশ্চেনটি হচ্ছে, বানান শুদ্ধ করে লিখুন। জিজ্ঞাসা এর শুদ্ধ বানান হচ্ছে বর্গীয় জ রস্যি গয় দীর্ঘই মূর্ধন্য ষয়াকার জিজ্ঞাসা। প্রতিদ্বন্দ্বিতা এর শুদ্ধ বানান হচ্ছে পয়রাফলা তয়রস্যি দয় বয় দন্ত নয় দয় বয় রস্যি তয়াকার প্রতিদ্বন্দ্বিতা। সারথি এর শুদ্ধ বানান হচ্ছে দন্ত সয়াকার র থয়রস্যি সারথি। 5 নম্বর কোশ্চেনটি হচ্ছে, কারক ও বিভক্তি নির্ণয় করুন। আপন পাঠে মন দাও। এখানে পাঠে কোন কারকে কোন বিভক্তি? পাঠ হচ্ছে একটা বিষয়, তাহলে এটা হচ্ছে অধিকরণ কারক এবং এখানে পাঠ এ অর্থাৎ এ বিভক্তি যুক্ত অর্থাৎ সপ্তমী বিভক্তি, তাহলে এটা হবে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। গুরুজনে ভক্তি করো। এখানে গুরুজনে কোন কারকে কোন বিভক্তি? এখানে ভক্তির কথা বলা হচ্ছে, তাহলে অবশ্যই এটা সম্প্রদান কারক এবং এখানে গুরুজনে অর্থাৎ এ বিভক্তি যুক্ত, তাহলে এটা হবে সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি। ফুলে ফুলে ঘর ভরেছে বাক্যে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি? কিসের দ্বারা ঘর ভরেছে? ফুলে ফুলে, তাহলে ফুল হচ্ছে এখানে করণ কারক এবং এখানে ফুলে অর্থাৎ সপ্তমী বিভক্তি যুক্ত আছে, তাহলে এটা করণ কারকে সপ্তমী বিভক্তি। 6 নম্বর কোশ্চেনটি হচ্ছে, সন্ধি বিচ্ছেদ করুন। মন্বন্তর এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে মনু যুক্ত অন্তর। দুর্নীতি এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে দুহ যুক্ত নীতি। এখানে দয়রস্যু এর পরে একটা বিসর্গ চিহ্ন বসবে। উদ্যোগ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে উথ যুক্ত যোগ। 7 নম্বর কোশ্চেনটি হচ্ছে, রাইট এ প্যারাগ্রাফ অন ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া, অর্থাৎ সামাজিক যে যোগাযোগ মাধ্যম এটার ইম্প্যাক্ট বা প্রভাব নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। আপনারা চাইলে এখান থেকে এটা দেখে নিতে পারেন। 8 নম্বর কোশ্চেনটি হচ্ছে, ট্রান্সলেট ইনটু ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে হবে। অন্যের দোষ ধরা সহজ। ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স। আমি যদি পাখির মতো উঠতে পারতাম। আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। নাচতে না জানলে উঠান বাঁকা। এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস। সে সাঁতার কাটতে জানে না। হি ডাজ নট নো হাউ টু সুইম। আমি তুমি ও সে দৌড়াচ্ছে। ইউ হি অ্যান্ড আই আর রানিং। 9 নম্বর কোশ্চেনটি হচ্ছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর ওয়ার্ডস, অর্থাৎ উপযুক্ত শব্দ ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। মিলেনিয়াম ইজ এ পিরিয়ড অফ ড্যাশ ইয়ার্স। মিলেনিয়াম ইজ এ পিরিয়ড অফ 1000 ইয়ার্স, তো হলো 1000 বছরের সময়। উই হ্যাভ গ্রেট এস্টিম ইন হিম, অর্থাৎ তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা আছে। এস্টিম ইন, এস্টিম মানে হচ্ছে শ্রদ্ধা। হি ডাজ নট অ্যাডহেয়ার ড্যাশ এনি প্রিন্সিপাল। হি ডাজ নট অ্যাডহেয়ার টু এনি প্রিন্সিপাল, অর্থাৎ সে কোনো নীতির সাথে থাকে না বা সে কোনো নীতি মেনে চলে না। অ্যাডহেয়ার টু মানে হচ্ছে মেনে চলা। এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল ড্যাশ হেলথ।
এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল টু হেলথ, অর্থাৎ ব্যায়াম স্বাস্থ্যের জন্য উপকারী। আই শ্যাল হ্যাভ ড্যাশ কাপ অফ টি, আই শ্যাল হ্যাভ এ কাপ অফ টি, অর্থাৎ আমি এক কাপ চা খাবো। 10 নম্বর কোশ্চেনটি হচ্ছে রাইট দ্য মিনিং অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, অর্থাৎ যে ইডিয়মস এবং ফ্রেজগুলো দেওয়া আছে সেগুলোর মানে লিখতে হবে এবং সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। গেট বাই হার্ট মানে হচ্ছে মুখস্থ করা, গেট দিস সূরা বাই ইউর হার্ট। রেড লেটার ডে মানে হচ্ছে স্মরণীয় দিন, 30th ডিসেম্বর ইজ দ্য রেড লেটার ডে ইন মাই লাইফ। কোল্ড ফিট মানে হচ্ছে কনফিডেন্সের অভাব হওয়া বা নার্ভ দুর্বল হয়ে যাওয়া, অর্থাৎ সাহসের অভাব। হি হ্যাড কোল্ড ফিট অ্যাবাউট গোয়িং বাঞ্জি জাম্পিং অ্যান্ড ডিসাইডেড টু ব্যাক আউট অ্যাট দ্য লাস্ট মিনিট। পয়েন্ট ব্লাঙ্ক মানে হচ্ছে খোলাখুলি বা সরাসরি। হি রিফিউজেস পয়েন্ট ব্লাঙ্ক টু বি ফটোগ্রাফড অর গিভ ইন্টারভিউস। লুক ডাউন আপন মানে হচ্ছে অবজ্ঞা করা, ডোন্ট লুক ডাউন আপন দ্য পুয়ার। 7 ইঞ্চি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের পরিধি কত? বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র আমরা জানি 2 পাই আর। এখানে 2 হচ্ছে কনস্ট্যান্ট, পাই ও কনস্ট্যান্ট, এর মান 3.1416 এবং আর এর মান হচ্ছে 7 ইঞ্চি। তাহলে এটাকে গুণ করলে আমরা পাবো প্রায় 44 ইঞ্চি। লসাগু নির্ণয় করুন। x স্কয়ার প্লাস 3x প্লাস 2, x স্কয়ার মাইনাস 1 এবং x স্কয়ার প্লাস x মাইনাস 2, এই তিনটা রাশির লসাগু নির্ণয় করতে হবে। তাহলে সবগুলো রাশির উৎপাদকগুলো নির্ণয় করতে হবে আগে। তাহলে এই রাশিটির ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি x স্কয়ার প্লাস এই 3x কে ভেঙে লিখতে পারি 2x প্লাস x প্লাস 2। এখান থেকে x কমন নিলে থাকে x প্লাস 2 এবং এখান থেকে 1 কমন নিলে থাকে x প্লাস 2। তাহলে দুইটা উৎপাদক পেলাম x প্লাস 2 এবং x প্লাস 1। দ্বিতীয় রাশিটি হচ্ছে x স্কয়ার মাইনাস 1, তাহলে এটাকে আমরা ভেঙে লিখতে পারি x স্কয়ার মাইনাস 1 স্কয়ার, অর্থাৎ x প্লাস 1 ইন্টু x মাইনাস 1। এবং তৃতীয় রাশিটি হচ্ছে x স্কয়ার প্লাস x মাইনাস 2, এখান থেকে আমরা লিখতে পারি যে প্লাস 2x মাইনাস x মাইনাস 2। তাহলে এখান থেকে আমরা উৎপাদক পেলাম x প্লাস 2 এবং x মাইনাস 1। এবং যেহেতু লসাগু নির্ণয় করতে বলছে তাহলে যতগুলো উৎপাদক আছে কমন এবং আনকমন সবগুলোই আমাদের নিতে হবে। তাহলে এখানে আমরা পেয়েছিলাম x প্লাস 2, x প্লাস 1 এবং x মাইনাস 1। উৎপাদকে বিশ্লেষণ করুন। x কিউব প্লাস 6x স্কয়ার y প্লাস 11x y স্কয়ার প্লাস 6y কিউব। তাহলে এখানে হবে x কিউব প্লাস এটাকে আমরা ভেঙে লিখলে হয় x স্কয়ার y প্লাস 5x স্কয়ার y, এটাকে ভেঙে লিখলে হয় 5xy স্কয়ার প্লাস 6xy স্কয়ার প্লাস 6y কিউব। তাহলে এখান থেকে আমরা x স্কয়ার কমন নিলে থাকবে x প্লাস y প্লাস এখান থেকে 5xy কমন নিলে থাকবে x প্লাস y, এখান থেকে 6y স্কয়ার কমন নিলে থাকবে x প্লাস y। তাহলে সবগুলো রাশিতে x প্লাস y কমন, তাহলে এটাকে আমরা কমন রাখলে পাবো x স্কয়ার প্লাস 5xy প্লাস 6y স্কয়ার। এটাকে এখন আবার আমরা ভেঙে লিখতে পারি, তাহলে এখানে হবে x স্কয়ার প্লাস এই 5xy কে ভেঙে লিখলে হবে 3xy প্লাস 2xy প্লাস 6y স্কয়ার। এখান থেকে আমরা যে দুইটা উৎপাদক পাবো সেটা হচ্ছে x প্লাস 3y এবং x প্লাস 2y, এবং আগে ছিল আমাদের x প্লাস y। এটাই হচ্ছে এই রাশিটির উৎপাদক। একটি আয়তাকার পার্কের ক্ষেত্রফল 10 একর এবং এর দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। পার্কের বাইরের চারিদিকে 2 মিটার প্রস্থের একটি রাস্তা আছে। পার্কের পরিসীমার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার পুকুরের গভীরতা 2 মিটার হলে পুকুরে পানির পরিমাণ কত? এটাকে ক্যালকুলেশন করলে এই পানির পরিমাণ হবে 18,58,240 লিটার। একজন বিক্রেতা তার পণ্যের এমন একটি দাম বললেন যাতে পণ্যটিতে 20% ছাড় দিলেও ক্রয় মূল্যের উপর 30% লাভ হয়। যদি পণ্যটির ক্রয় মূল্য 50 টাকা হয় তাহলে বিক্রেতা পণ্যটির দাম কত বলেছিল? তার চাওয়া দাম হচ্ছে এই 81.25 টাকা। 15 নম্বরে সাধারণ জ্ঞান অংশ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এসেছিল। ফেসবুকের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে অবস্থিত? যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। সুয়েজ খাল কোথায় অবস্থিত? সুয়েজ খাল মিশরে অবস্থিত। বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি ও কি কি? বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি হচ্ছে 4টি: জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও গণতন্ত্র। কম্পিউটারের ব্রেন কোনটি? কম্পিউটার ব্রেন হলো সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। বাংলাদেশের সাবমেরিন কেবলের মাধ্যমে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়? সাবমেরিন কেবলের মাধ্যমে প্রথম সন্দ্বীপে বিদ্যুৎ সরবরাহ করা হয়। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোন দেশে অবস্থিত? ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী তুরস্কে অবস্থিত।
কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে? -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 ডিগ্রি কেলভিন তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে কি বায়ু বলা হয়? তাকে বলে নিয়ত বায়ু। SWIFT সুইফট এর পুনরূপ কি? এর পুনরূপ হচ্ছে সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন। রম এবং র্যাম কোনটি কোন ধরনের কম্পিউটার মেমোরি? রম হচ্ছে কম্পিউটারের স্থায়ী স্মৃতি বা রিড অনলি মেমোরি। এই মেমোরির কখনো স্মৃতিভ্রংশ হয় না। র্যাম হচ্ছে কম্পিউটারের অস্থায়ী মেমোরি বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটি হচ্ছে কম্পিউটারের কর্ম এলাকা। একটি কিবোর্ডের কয়টি ফাংশন কি থাকে? একটি কিবোর্ডে 12টি ফাংশন কি থাকে? ইমেইলে ব্যবহৃত বিসিসি এর পুনরূপ কি? এর পুনরূপ হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। ইউআরএল এর পুনরূপ কি? এর পুনরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ডাটা ট্রান্সমিশন স্পিডকে কি বলা হয়? ডাটা ট্রান্সমিশন স্পিডকে ব্যান্ডউইথ বা বিটরেট বলা হয়। SANA কোন দেশের সংবাদ সংস্থা? SANA সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। ভুটানের মুদ্রার নাম কি? ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুলড্রাম। ব্যাংকার টু দ্য পুয়ার বইটির লেখক কে? ব্যাংকার টু দ্য পুয়ার বইটির লেখক হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। 1 কিলোবাইট কত বাইটের সমান? 1 কিলোবাইট 1024 বাইটের সমান। সম্প্রতি হজযাত্রীদের সেবায় চালু হওয়া অ্যাপের নাম কি? সম্প্রতি হজযাত্রীদের সেবায় চালু হওয়া অ্যাপের নাম হচ্ছে হজ অ্যান্ড ওমরা ম্যানেজমেন্ট অ্যাপ। এশিয়ান গেমসের পরবর্তী আসর 2026 কোথায় অনুষ্ঠিত হবে? এশিয়ান গেমসের 20তম আসর অনুষ্ঠিত হবে 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর 2026 সালে জাপানে। এই ছিল বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ কর্তৃক আয়োজিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান। আশা করি সবাই বুঝতে পারলেন। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব